আগামী 14 জুনের মধ্যে প্রত্যেককে আধার কার্ড আপডেট করাতে হবে, না হলে আধার কার্ড বাতিল হয়ে যাবে। এমনকি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যুব শক্তি প্রকল্প, এছাড়া আরও যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে তার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। আজকের ভিডিওতে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনার আধার কার্ডটা আপডেট করাবেন তার পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভ দেখিয়ে দেব। এমনকি যদি আপনি আপনার আধার কার্ডটা 14 জুনের মধ্যে যদি আপডেট আপনি না করান, সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা হতে পারে বা ফাইন হতে পারে, এমনকি আপনার আধার কার্ডটা বাতিলও কিন্তু হতে পারে। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিকে যত পারেন আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলি, তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মেন ভিডিওতে যাবার আগে প্রত্যেককে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন মেন ভিডিওতে আমি চলে যাচ্ছি। তো এখানে কিন্তু আপনি আপনার মোবাইলের যে কোনো একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার কিন্তু আপনারা ওপেন করবেন এবং গুগলে এসে জাস্ট লিখবেন যে মাই আধার লগইন। মাই আধার লগইন লিখে আপনারা সার্চ করবেন। দেখতেই পাচ্ছেন যে লেখাটা রয়েছে মাই আধার লগইন, জাস্ট এটা লিখেই আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন যে লগইন মাই আধার UIDAI, জাস্ট এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু যে পুরো যে ইন্টারফেস, সেই ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এবং দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা লেখাই রয়েছে ওয়েলকাম টু মাই আধার কার্ড, এবং এখানে যে ফিঙ্গারপ্রিন্টের যে ছবিটা দেওয়া রয়েছে তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন লগইন। এই লগইনে আপনারা ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এখানে আপনার আধার নাম্বার দিতে হবে, আধার কার্ডের নাম্বার, এবং এখানে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা দেখে আপনারা এখানে বসিয়ে এই যে লগইন উইথ OTP রয়েছে এখানটাতে আপনারা ক্লিক করবেন। লগইন উইথ OTPতে ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে OTP আসবে এবং সেই OTP দিয়ে আপনারা ভেরিফিকেশানটা করে নেবেন। এবং আপনার মোবাইল নাম্বারে OTP আসার পরে সেই OTPটা কিন্তু আপনারা এখানে বসাবেন এবং লগইনে কিন্তু আপনারা ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে কিছুটা কিন্তু একটু লোডিং নেবে এবং লগইনে ক্লিক করার পরে এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে ইওর আধার নিড ডকুমেন্ট আপডেট, কিনলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি। এখানে কিন্তু আপনার যে আইডেন্টিটি সেটাকে কিন্তু আপনাদের আপডেট করতে হবে, দেখতেই পাচ্ছেন। এবং কিছুটা যদি স্ক্রল করে আমি নিচে আসি, এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে যে ডকুমেন্ট আপডেট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 জুন। 14 জুনের মধ্যে কিন্তু আপনাদেরকে আপডেট করাতে হবে, সেটাই কিন্তু লেখা রয়েছে। 14 তারিখের মধ্যে যদি আপনি আপডেট না করান সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইন বা জরিমানা দিতে হতে পারে। তো এখানে কিন্তু সেটা দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনাদের যে এই যে ডকুমেন্ট আপডেট এখানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা রয়েছে যে নেক্সট। এই নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করবেন, যে এখানে কিন্তু আপনার নাম, আপনার যাবতীয় তথ্য কিন্তু শো করবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই, এই যে টিক বক্স, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে লেখা রয়েছে ডকুমেন্ট সাইজ, সেটা কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। 2 MBর বেশি যেন না হয়, 2 MBর মধ্যে কিন্তু তার সাইজ হতে হবে, এবং সেটা আপনি JPEG, PNG বা PDF ফাইলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন, সেটাই বলা হয়েছে। এরপরে কিছুটা আপনারা স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে লেখা রয়েছে, আপনারা দেখে নিন যে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, তার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন বিভিন্ন ডকুমেন্ট কিন্তু এখানে বলা রয়েছে। আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, যেগুলো সহজ আমি সেগুলোই বলছি। ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আপনার ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে দিতে পারেন, তারপরে কিষাণ ক্রেডিট কার্ড বা তারপরে জব কার্ড থাকলে কিন্তু আপনি দিতে পারেন, অথবা আপনার ম্যারেজ সার্টিফিকেট বা মার্কশিট, বিভিন্ন রকমের কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া কিন্তু আরও রয়েছে রেশন কার্ড, SC ST OBC সার্টিফিকেট রয়েছে। এছাড়া কিন্তু আরও দেখতে পাচ্ছেন যে এখানে
ভোটার আইডেন্টিটি কার্ড। তো আমরা এই ভোটার আইডেন্টিটি কার্ড দিয়েই দেখাচ্ছি। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে যে এই অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটাকে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এবং আপলোড করার পরে দেখতে পাচ্ছেন একটা গ্রিন লাইন দেখাচ্ছে যেখানে 100% লেখা রয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনি আপলোড করবেন এবং তারপরে কিছুটা স্ক্রল ডাউন করে এখানে কিন্তু আবারও বলা হয়েছে যে আর একটা ডকুমেন্ট কিন্তু দিতে হবে। লেখাই রয়েছে POA, অর্থাৎ এখানে কিন্তু তো আপনাদের দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। তো এখানে আপনারা আবারও ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আগে আপনাদেরকে যা যা দেখিয়েছিলাম যেমন সহজগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, আপনি আপনার ইলেকট্রিক বিল দিতে পারেন, গ্যাস কানেকশান দিতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট, এছাড়া কিন্তু SC ST OBC কাস্ট সার্টিফিকেট, এছাড়া কিন্তু আরও দেখতে পাচ্ছেন লাস্টে যদি আমি আসি ভোটার আইডেন্টিটি কার্ডও কিন্তু আপনি দিতে পারেন, নতুবা ওয়াটার বিল। তো আমি এখানে ভোটার আইডেন্টি কার্ড দিয়ে আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন আই অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেমভাবে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনারা ক্লিক করে আপনি আপনার যে ভোটার আইডি কার্ড সেটাকে কিন্তু আপনারা আপলোড করবেন। এবং আপলোড করার পরে কিছুটা আপনারা নিচে আসবেন, তারপরে দেখবেন এই যে টিক বক্স, এই টিক বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নেক্সট, এই নেক্সটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্লিজ কনফার্ম ইওর, এই যে এটা লেখা রয়েছে এটাকে কিন্তু আপনারা ওকে করবেন, ওকে করে দেবেন সিম্পলি এখানে। তো আমি এখানে ওকে করছি। ওকে করার পরে এখানে আপনারা কিছুটা কিন্তু লোডিং নেবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ডকুমেন্ট আপডেট। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কমপ্লিটেড লেখা রয়েছে এবং এটা কিন্তু কিছুদিন পরে ভেরিফিকেশান হবে এবং এখানে কিন্তু পুরো কমপ্লিট লেখাটা চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বাড়িতে বসেই আপনি আপনার আধার কার্ড ভেরিফিকেশান করে নিতে পারবেন বা ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে পারবেন। 14ই জুনের মধ্যে যদি আপনি আপডেট করান সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের চার্জেস দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি কিন্তু আধার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন। 14 তারিখের পরে হলে কিন্তু আপনাদের ফাইন দিতে হতে পারে বা এখানে কিন্তু চার্জেস লাগতে পারে, আর যদি না করান সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আধার কার্ড বাতিলও হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় অবশ্যই আপনি আপনাদের বন্ধুবান্ধব বা আপনার ফ্যামিলির সাথে কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।